আজ মুর্শিদাবাদের বেলডাঙ্গা পর্যন্ত পদযাত্রা করছেন হুমায়ুন কবির। এর আগে পলাশী থেকে রেজিনগর পর্যন্ত বাইকে করে তিনি পৌঁছন এবং সেখান থেকে পদযাত্রা শুরু করেন। মোট 22 কিলোমিটার রাস্তা আজকে অতিক্রম করছেন তিনি। পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, ইতিমধ্যে রেজিনগর থেকে পদযাত্রা শুরু করেছেন হুমায়ুন কবির এবং এখান থেকে তিনি বাবরি মসজিদের নির্মাণ কাজ যেখানে হচ্ছে সেখান পর্যন্ত পৌঁছবেন আর কিছুক্ষণের মধ্যেই। একেবারেই, এবং সেক্ষেত্রে এখন হুমায়ুন কবির সেই পদযাত্রা করছেন এবং নাম দিয়েছেন তিনি হচ্ছে বাবরি যাত্রা। বাবরি মসজিদ নির্মাণের পরের দিন থেকে এই বাবরি যাত্রার সূচনা করলেন হুমায়ুন কবির এবং সেক্ষেত্রে এখানে কোনো রকমভাবে স্পিকার তিনি জানিয়েছেন ব্যবহার করা হচ্ছে না, যেহেতু পরীক্ষা রয়েছে এবং সেক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে সেই জন্য। এবং ইতিমধ্যে হুমায়ুন কবির যে জাতীয় সড়ক রয়েছে অর্থাৎ 12 নম্বর জাতীয় সড়ক, সেই 12 নম্বর জাতীয় সড়ক ধরে এই বাবরি যাত্রা সেটা কিন্তু করছেন। রেজিনগর থেকে পায়ে হাঁটতে শুরু করেছেন এবং তার আগে নদিয়ার পলাশীতে তিনি একেবারে মোটর বাইক নিয়ে সেই মোটর বাইক চালিয়ে হুমায়ুন কবির তিনি কিন্তু বাবরি যাত্রা শুরু করেন পলাশীর মনুমেন্টের যে মোড়, সেই মোড় থেকে মনুমেন্টের সামনে থেকে, এবং তারপর রেজিনগর থেকে একেবারে জাতীয় সড়ক ধরে একটা প্রান্ত দিয়ে তিনি হেঁটে চলছেন এবং হেঁটে এই বাবরি যাত্রা সূচনা করলেন। এবং এই যাত্রা আপাতত এখন যে বেলডাঙ্গা যে জায়গায় বাবরি মসজিদ নির্মাণ হচ্ছে সেই জায়গা পর্যন্ত যাবে। ধন্যবাদ পার্থ। এসআইআরে 18 লক্ষ মুসলিম এবং 40 লক্ষেরও বেশি হিন্দুর নাম বাদ দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন, বিজেপিকেও এই ভোটে রুখে দেওয়া হবে, দাবি হুমায়ুন কবিরের। নির্বাচন আসতে দিন 58 লাখ 20 হাজার মতো লোকের নাম বাদ গিয়েছে 7 কোটি 66 লক্ষ ভোটারের মধ্যে। তার ভিতরে অনলি ফর 18 লাখ মুসলমান, 40 লাখের উপর হিন্দু লোকের নাম বাদ গিয়েছে। এরপরে আননেসেসারি মমতা ব্যানার্জি আর বিজেপি মিলে আননেসেসারি হিয়ারিংয়ের নামে বেশিরভাগ মুসলিম ভোটারদের হিয়ারিংয়ে ডাকছে। মমতা ব্যানার্জি হারবে, বিজেপিকেও পশ্চিমবাংলার গদিতে আসতে দেবে। বাবরি করতে যে মমতা ব্যানার্জির প্রশাসন বাধা দিয়ে এসছে এবং এখনও মমতা ব্যানার্জির সংগঠনের মাইনরিটি সংগঠনের কিছু নেতা, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর জামায়াতে আলম হিন্দ এবং মাইনরিটির কিছু নেতা, তাদেরকে নিয়ে বাবরি মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমার মনে হয় বাংলায় যে 4 কোটি 26 লক্ষ মুসলমানের বাস, তার মধ্যে 2 কোটি 82 লক্ষ মুসলমান ছেলে মেয়ে মিলে ভোটার, তাদের সিংহভাগ মমতা ব্যানার্জির প্রশাসনের বিরুদ্ধে ভোট দিবে, তৃণমূলের বিরুদ্ধে ভোট দিবে। আর বিজেপিকে ক্ষমতা থেকে রোখার জন্য মুসলমানদের যে জোট হচ্ছে, জেইউপি জনতা পার্টির নেতৃত্বে আগামী দিনে যে জোট হচ্ছে, এখনও সিপিএমও সেই জোটে সামিল হতে পারে, চান্স আছে। আসলেও ভালো, না আসলেও ভালো। 25শে ফেব্রুয়ারির মধ্যে আমি ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করে দেব। ইলেকশন কমিশন যখন ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করবে 2 দফায়, তারপরেই আমার প্রার্থী তালিকাও আমি প্রকাশ করব। মুর্শিদাবাদের বেলডাঙ্গা পর্যন্ত পদযাত্রা হুমায়ুন কবিরের। আজ বাবরি যাত্রা করার কথা ছিল, যদিও সেই কর্মসূচি বদল করেন হুমায়ুন কবির এবং তার বদলে 22 কিলোমিটার রাস্তা আজকে তিনি অতিক্রম করবেন। পলাশী থেকে রেজিনগর পর্যন্ত ইতিমধ্যেই বাইকে করে রওনা হয়েছেন হুমায়ুন কবির। সমর্থকদের সঙ্গে নিয়ে বাইকে রওনা হয়েছেন তিনি। পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। পার্থপ্রতিম, এখন কোথায় রয়েছেন হুমায়ুন কবির? দেখেন, এখন হুমায়ুন কবির বাইকে করে এই যে বাবরি যাত্রা যেটা সূচনা করবেন বলেছেন 2 দিনের জন্য, সেটা কর্মসূচি বদল করে আজকেও কিন্তু তিনি একেবারে বাবরি যাত্রাই করছেন। কিন্তু সেটা হচ্ছে নদিয়ার পলাশী থেকে বেলডাঙ্গা যে জায়গায় বাবরি মসজিদ তৈরি হচ্ছে সেই জায়গা পর্যন্ত। এবং এই মুহূর্তে রেজিনগরে হুমায়ুন কবির তিনি এসে পৌঁছেছেন এবং এর আগে পলাশী থেকে মোটর বাইকে করে তিনি আসেন এবং সেখানে বাবরি যাত্রা করেন এবং তারপর রেজিনগর থেকে এখন পায়ে হাঁটছেন হুমায়ুন কবির এবং পায়ে হেঁটে এই বাবরি যাত্রা সেটা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং যেটা হচ্ছে একেবারে যে বাবরি মসজিদ যে স্থানে তৈরি হচ্ছে বেলডাঙ্গা পর্যন্ত সেই জায়গা পর্যন্ত যাবে হুমায়ুন কবির এবং তার অনুগামীরা তারা রয়েছেন সঙ্গে এবং থেকে একেবারে বাবরি যাত্রা যেটা ডাক দেওয়া হয়েছে সেই বাবরি যাত্রা সূচনা করলেন আজকের থেকে। হুমায়ুন কবির জানাচ্ছেন যে এই বাবরি যাত্রা আগামী দিনে আরও অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেই জায়গায় যাবে, আজকে তার সূচনা হলো এবং এই বাবরি যাত্রার মধ্যে থেকে মূলত বেলডাঙ্গায় যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে সেই বিষয়ে জানাবার জন্যই কিন্তু আজকে তার এই বাবরি যাত্রা।
জাতীয় সড়কের ওপর দিয়ে 12 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে হুমায়ুন কবির তার সঙ্গীদেরকে নিয়ে এই বাবরি যাত্রা করছেন। একেবারে মাথায় পাগড়ি পরে রয়েছেন, কিছুক্ষণ আগে দেখছিলাম মোটর বাইক নিজে চালাচ্ছিলেন এবং মাথায় পাগড়ি পরে হুমায়ুন কবির একেবারে জাতীয় সড়কের ওপর দিয়ে এই বাবরি যাত্রা এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই ছবি সরাসরি তুলে ধরছি রেজিনগর পর্যন্ত। পলাশী থেকে প্রথমে বাইকে করে আসেন হুমায়ুন কবির এবং সেখান থেকে পায়ে হেঁটে যেখানে বাবরি মসজিদের নির্মাণ কাজ চলছে সেখান পর্যন্ত পৌঁছবেন হুমায়ুন কবির। অন্যদিকে মালদার ইংরেজ বাজার, সেখানেও এসবিআই শাখার সামনে উত্তেজনা তৈরি হয়। দেখতে পাচ্ছেন সেই ছবি। হ্যালো বলেন। ইংরেজ বাজারের ছবি দেখছেন এবং সেখানেও পুলিশের সঙ্গে বচসা হয়, ধর্মঘট সমর্থনকারীদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সকাল থেকে ব্যাংকের সামনে পিকেটিং শুরু করেন ধর্মঘটের সমর্থনকারীরা এবং সেই সময় ব্যাংকের গেট আটকে রাখেন ধর্মঘট সমর্থনকারীরা। পুলিশ তা তুলতে গেলে উত্তেজনা তৈরি হয়, উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সোমাক লাহিড়ী এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সোমাক, আজকে মালদাতেও সেখানে ইংরেজ বাজারে এসবিআই শাখার সামনে উত্তেজনা, ঠিক ঠিক কারণে এই উত্তেজনা তৈরি হলো? দেখো, আজকে ধর্মঘট সমর্থনকারীরা এসবিআই এর মালদা শাখা যা ইংরেজ বাজারে অবস্থিত সেখানে পিকেটিং করে সকাল থেকে এবং সেই পিকেটিং তুলতে গেলেই ইংরেজ বাজার থানার পুলিশের সাথে তাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এখনো পর্যন্ত পিকেটিং চলছে এবং দফায় দফায় পুলিশের সাথে তাদের উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে এবং ধর্মঘট সমর্থনকারীদের অভিযোগ পুলিশ এসে জোর করে তাদের ধর্মঘট তুলে দেওয়ার চেষ্টা করছে। অমৃতা, মালদার ছবি দেখেছি আপনাদের সামনে, মালদার ইংরেজ বাজার এবং সেখানে এসবিআই শাখার সামনে উত্তেজনা তৈরি হয়। তার কারণ ধর্মঘট সমর্থনকারীরা তারা পিকেটিং শুরু করলে সেই সময় ব্যাংকের যখন তারা গেট আটকে রেখেছিলেন, পুলিশ তা তুলতে গেলে উত্তেজনা তৈরি হয় আর দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। শিল্প ধর্মঘট চলছে সমকট বাতিলের দাবিতে আজকের শিল্প ধর্মঘট চলছে ঘন্টা কাজের দাবিতে আজকের শিল্প ধর্মঘট চলছে। সরকারের শ্রমকোড বাতিলের দাবিতে সাধারণ ধর্মঘটের ডাক। দুই জায়গার ছবি রেখেছি আপনাদের সামনে, একদিকে নন্দীগ্রাম, অন্যদিকে মালদা। মালদার ছবি কিছুক্ষণ আগে রাখলাম, যেখানে ব্যাংকের গেট আটকে রাখেন ধর্মঘট সমর্থনকারীরা। পুলিশ সেখানে পৌঁছলে উত্তেজনা তৈরি হয়। শুধুমাত্র এই দুটি জায়গায় নয়, এরই পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গার ছবিতে আমাদের নজর রয়েছে, যেখানে ধর্মঘট সমর্থনে কোথাও অবরোধ হচ্ছে, আবার কোথাও চলছে বিক্ষোভ। দেখতে পাচ্ছেন কলকাতার পাশাপাশি দুর্গাপুর, হলদিয়া এবং হুগলির ছবি। কেন্দ্রীয় সরকারের শ্রমকোড বাতিলের দাবিতে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে 10টি ট্রেড ইউনিয়ন। দেশের বিভিন্ন রাজ্যে চলছে এই ধর্মঘট। দুর্গাপুরের পাশাপাশি হুগলি, হলদিয়ার মতন শিল্প এলাকায় চলছে ধর্মঘটের সমর্থনে একাধিক কর্মসূচি। কলকাতাতেও মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে এসইউসিআই এর শ্রমিক সংগঠন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।